আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। विक्रम बेटा विक्रम बेटा विक्रम बेटा विक्रम बेटा विक्रम और बेटा विक्रम और बेटा विक्रम और बेटा विक्रम विक्रम बेटा विक्रम और बेटा विक्रम और बेटा। ছিল সে এই ভেবেই যে বিক্রম ভয় পেয়ে ফিরে যাবে। কিন্তু বিক্রম ভয় না পেয়ে বেতালকে নিজের আয়ত্তে এনে কাঁধে করে আবার চলা শুরু করল। আর আবার আগের মতোই বেতাল বিক্রমকে একটা নতুন গল্প শোনাতে শুরু করল। এই গল্প বিধবা ভাগ্যবতী এবং তার যুবতী মেয়ে ধনবতী, যারা তাদের দুর্ভাগ্যের কারণে এক নগর থেকে অন্য নগরে যাচ্ছিল। অন্য দেশ? এখানে আমাদের জানাশোনাও সেরকম কেউ নেই। এখানে বস, আয় একটু বিশ্রাম কর। শুয়ে পড়, কাল দরবারে হাজিরা দিতে হবে, না হলে সেখানে গিয়ে ঘুমে ঢুলবি। আরে রাজা কি আমার মাথায় তাজ পরাবে নাকি? ফাঁসিতেই তো ঝোলাবে না। শুয়ে পড়, আমি বলছি শুয়ে পড়। এখন তো শেষবারের মতোই শোবো সিপাই। ভাই, একটু জল পাওয়া যাবে? ওই গলিতে কলসি রাখা আছে, ওখান থেকে ভরে নাও। আচ্ছা। মা, আমাকে একটু জল দিও, গলা শুকিয়ে গেছে। একে বেঁধে রেখেছো কেন? এ তো চোর, কুখ্যাত চোর, অনেক কষ্টে ধরেছি। কিন্তু তুমি কে? ভিনদেশী ভাই। গ্রামে আমাদের সব চুরি হয়ে গেছে, সব ছেড়ে এখানে চলে এসেছি। যেখানে ভাগ্য নিয়ে যায়। যাও জল ভরে নাও। আচ্ছা। নে মা ধনবতী, ওকে একটু জল খাইয়ে দে। হ্যাঁ হ্যাঁ। এই ধনবতী তোমার মেয়ে? হ্যাঁ। এর বিয়ে হয়নি? না। একটা কথা বলবো? এর সাথে আমার বিয়ে দিয়ে দাও। কথা শোনো ওর, কি ধরনের কথা বলছে। আরে কালকে ফাঁসিতে ঝুলবি, আর আজ তোর বিয়ে করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, কি বলবো সিপাই মশাই, সারা জীবন চুরি চামারি, অনেক পাপ করেছি আমি। এক সময় ভেবেছিলাম সবকিছু ছেড়ে দিয়ে সংসার পাতবো, ছেলে মেয়ে হবে, কেউ তো থাকবে মরার সময় জল দেবে। আজকের রাত তুই চিন্তা করেই কাটা, কারণ আজকের রাত তোর জীবনের শেষ রাত। আর যা হবে তা পরের জন্মে হবে। পরের জন্ম হবে তবে তো। মরার পর আমি প্রেত হয়ে ঘুরে বেড়াবো, মুক্তি পাবো না আমি।
অবিবাহিত মরছি না। মা, ঘটিটা দাও না, নে। আমি জল খেয়ে আসছি। আচ্ছা, আর শোন, পালাবার চেষ্টা করিস না। এখন আমি পালাবো না রে। শোনো, আমার কথা শোনো। আমার কালকে ফাঁসি হবেই, কিন্তু আমার কাছে প্রচুর ধনরত্ন রয়েছে, যেগুলো আমি একটা জায়গায় পুঁতে রেখেছি। আর কেউ এ খবর জানে না, আর আমি কাউকে বলবো না। তাহলে তাহলে তুমি আমাকে বলছো কেন এসব কথা? আমি চাই যে আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে হোক, আর আমি মরার আগে আপনাকে ওই জায়গার সম্বন্ধে বলে দেব যেখানে ধনরত্ন রয়েছে। আপনার তাহলে কোনো দুঃখ থাকবে না, আপনি বাকি জীবন সুখে কাটাতে পারবেন। ঠিক আছে, মেনে নিচ্ছি আমাদের ভাগ্য খুলে যাবে, কিন্তু এক রাতের বর সেজে তোর লাভ কি হবে? মুক্তি, প্রেত জীবন থেকে আমার আত্মার মুক্তি। ধনপতির যখন ছেলে হবে, সে পিণ্ড দান করবে, শ্রাদ্ধ করবে, আর পিতা হওয়ার জন্যে ওই পিণ্ডে আমার অধিকার হবে। আমি মুক্তি পেয়ে যাব। আমি তোমার কাছে হাত জোর করে বলছি মা, মরার আগে আমার অনুরোধ স্বীকার করো। আমায় আমায় মুক্তি দাও মা, আমায় মুক্তি দাও। ঠিক আছে, আমি রাজি আছি। নাও মা তোমার ঘটি। আয় মা, চল। সিপাই মশাই, কি? আমার কোমরে দুটো সোনার মোহর আছে, একটু বের করো না। কি আছে কি? সোনার মোহর? হ্যাঁ, তুই আমায় দিচ্ছিস? না, ওই সামনে পণ্ডিত মশাই থাকেন, আপনি ওনাকে একটু ডেকে আনুন। কেন? আজ রাতে আমার বিয়ে হবে। আর কালকে তোর ফাঁসি হবে। আমার ফাঁসি কালকে হবে, কিন্তু আজ আমার ভাগ্যে স্বামী হওয়া লেখা আছে। ঠিক আছে ভাই, পণ্ডিতকে ডাকছি। এই নাও। आओ आओ। विक्रम बेताल विक्रम बेताल সুখের দিন
আয় মায় ধনবতী, এই জায়গার কথাই বলেছিল না? মূর্তির নিচে না মাটির নিচে? হ্যাঁ, এইসব থাকতো, আর উনি যদি জীবিত থাকতেন তাহলে আমি সব কিছু পেয়ে যেতাম। পৃথিবীতে পয়সা থাকলে সব কিছু পাওয়া যাবে মা। পয়সা অনেক বড় জিনিস। একটা কথা বল বোন, ধনবতীর বিয়ে কবে দিচ্ছ? কুমারী মেয়েকে কতদিন আর ঘরে রাখবে বলো তো? একদম ঠিক কথা বলেছে। ঠিকই বলেছ, আমিও তো তাই ভাবছি। একটা ভালো ছেলে যদি পেয়ে যাই তাহলে ওর বিয়ে দিয়ে দেবো আমি। কিন্তু একটা কথা, আমি ওকে আমারই সাথে রাখবো। আচ্ছা, তাহলে তোমার ঘর জামাই চাই? তা নয় তো কি, এত বড় বাড়িতে আমি একা থাকবো কি করে? তাহলে খোঁজ করো, শুধু শুধু বসে থাকলে আর ঘর জামাই পাওয়া যাবে না। বুঝেছি, কিন্তু জানি না কিরকম পাত্র ওর ভাগ্যে রয়েছে। বাবা, আমাদের ঘর কেমন লাগছে? খুবই সুন্দর। জামাই হবে আমাদের? ধনবতী, মা ধনবতী, আসছি মা। বাবা, এই হলো আমার মেয়ে ধনবতী। ধনবতী? ধনবতী, আমার গয়না, আমার টাকা, আমার ধনবতী, ধনবতী, আমার আমার গয়না, টাকা পয়সা, আমাদের আমাদের সব সর্বনাশ হয়ে গেল। একজন চোর আমাদের সবকিছু দিয়েছিল, আর একজন সবকিছু চুরি করে নিল। এই ধনের বিনিময়ে ও তোকে বিয়ে করেছিল, আর আমিও এই ধনের বিনিময়ে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু 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 কিছুই হলো না, কিছুই হলো না রে, কিছুই হলো না, কিছু। মা, মা,
দিন আসে আর দিন চলে যায়, জীবনেরই মানে শুধু বদলে যায়। কখনো এই স্বপ্নের সুন্দরতা, কখনো এই জীবনের নীরবতা। এই জীবন একটা প্রশ্ন, এই জীবন, এই জীবন। विक्रम बेताल, विक्रम बेताल। রাজকুমার আজ নেই, কিন্তু ওর প্রাণ বাঁচানোর জন্য তোমার এই সাহসী ছেলে যা কিছু করেছে, নিজের জীবনের পরোয়াও করেনি, তা আমি নিজের চোখে দেখেছি। আমি কখনোই তা ভুলবো না। এর বাবা কোথায়? আমি খবর পেয়েছিলাম উনি মারা গিয়েছেন। ও, তুমি একলা বুঝি? এই দুনিয়াতে আমার আর কেউ নেই মহারাজ। কি কাজ করো? লোকের বাড়ি কাজ করে আমি সংসার চালাই মহারাজ। আজ থেকে তুমি আমার সাথে মহলেই থাকবে। রাজকুমারের বদলে আমি একে দত্তক নেব। না বৈদ্যরাজ, এর আর কোনো দরকার নেই। রাজকুমার, মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে খুঁজছেন। বাবা, বাবা, কি হয়েছে? কি হয়েছে আপনার? বাবা, যে সাহসের সাথে তুমি আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য একদিন প্রচেষ্টা করেছিলে, আমার পরে এক নতুন রাজার রূপে সেই সাহস এবং বীরত্বের সাথে আমাদের রাজ্যকে রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ বাবা, 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 বাবা,
বুঝলো নিঃশ্বাস জ্বলছে নিঃশ্বাস শুধু প্রশ্ন জাগে এক প্রশ্ন জাগে নিজের বাবার মৃত্যুর পর পুত্রকে তীর্থে গিয়ে শ্রাদ্ধ করে নিজের বাবার পিণ্ডদান করতে হয় বাবা। শূন্য আছে নারীর সিথি শূন্য আছে যে এই হাতটাও তার এই জীবন একটা প্রশ্ন এই জীবন একটা প্রশ্ন এই জীবন এই জীবন আর এতটা গল্প শুনিয়ে বেতাল থেমে গেল আর ও বিক্রমকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, বলো এই তিনজনের মধ্যে এই ছেলের বাবা কে? ধনবতীর ছেলে কার হাতে পিণ্ড দেবে? এর মধ্যে একটা হাত ওই চোরের, যার সাথে শাস্ত্র মতে ধনবতীর বিবাহ হয়েছিল। দ্বিতীয় হাত ওই যুবকের, যে টাকার লোভে ধনবতীকে বিবাহ করেছিল। আর তৃতীয় হাত ওই রাজার, যে ধনবতীর ছেলেকে নিজের ছেলের মতো পালন করেছিলেন। তাড়াতাড়ি বলো, নয়তো আমি তোমার মাথা ফাটিয়ে চৌচির করে দেব। হ্যাঁ, ছেলের পিতা হলো সেই চোর যে মরার আগে শাস্ত্র মতে ধনবতীর সাথে বিবাহ করেছিল। দ্বিতীয় জনের ধনের লোভ ছিল, তৃতীয় জন কর্তব্য করেছিলেন। এই জন্য চোরের সাথে বিবাহই ধনবতীর প্রকৃত বিবাহ। ধনবতীর ছেলের পিতা ওই সেই চোর, যে বেচারা সুখ না পেয়েই মারা গেল। আরে বাহ, সত্যি তুমি তো অনেক বুদ্ধিমান। তোমার মতো কেউ বুদ্ধিমান রাজা বা কোনো ন্যায়বান রাজা নেই, আর না কোনোদিন হবে। কিন্তু আমি আমার সংকল্পে অটল। আমি বলেছিলাম না যে তুমি কথা বললেই আমি চলে যাব। আমি যাচ্ছি। তুমি বলেছো। বেতাল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বিক্রম, চলে যা, আমার পিছনে আসিস না। আমি তোর মুঠোয় কখনো আসবো না। যে তোকে আমার পিছনে লাগিয়েছে সে মহাধূর্ত। विक्रम बेताल विक्रम बेताल विक्रम बेताल विक्रम बेताल विक्रम और बेताल विक्रम और बेताल विक्रम और बेताल विक्रम और बेताल विक्रम बेताल विक्रम